সাসপেন্ড করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন? আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম, আমি জুলাই 89 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডে আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকালকে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, তারপরে কিভাবে মানবিক বিপর্যয় ঘটেছে, সেখানের চিত্র কি ছিল, হয়তো আমরা অনেকে দেখেছি, অনেকেই অবগত আছি। এই বিপর্যয় কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এই নিয়ে নানান সমালোচনা আলোচনা এই মুহূর্তে বাংলাদেশে চলছে। বাংলাদেশের আকাশে বাতাসে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। কালকে আমরা যে ধরনের বিপর্যয় পরিস্থিতি লক্ষ্য করেছি, যেভাবে মানবিক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি, তাতে আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত। গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশুরা যেভাবে হাহাজারি করেছে, তাদেরকে বাঁচানোর জন্য তেমন অর্থে কেউ এগিয়ে যায় নাই, সাধারণ মানুষ এগিয়ে যায় নাই, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে প্রশ্নবিদ্ধ আচরণ করেছে। এই নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত। শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন। তারা এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, এবং সেখানে আইন শৃঙ্খলার যে গাফিলতি রয়েছে তা নিয়ে তারা এই মুহূর্তে ক্ষিপ্ত। সেই ক্ষিপ্ত পরিস্থিতি সৃষ্টির পিছনে অনেক কারণ রয়েছে, ইতিমধ্যে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে, মানুষের শরীর থেকে মাংস ক্ষয়ে পড়ছিল, তখনও আমরা মানবিক হতে পারি নাই, যার কারণে কোমলমতি শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্ষিপ্ত হচ্ছেন। তাদের সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আজকে একটি অন্যরকম কথা আমরা শুনতে পেলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করছে। সেখানে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল আলমকে তারা অবরুদ্ধ করেছিল। সেই অবরুদ্ধ দশা থেকে কিছুক্ষণ পূর্বে তারা বেরিয়ে আসতে পেরেছে। সেখানে একজন শিক্ষার্থী স্লোগান দিতে গিয়ে কি বলেছেন, যেটি আপনাদেরকে আমি ইতিপূর্বে ভিডিওতে প্রকাশ করেছি, দেখিয়েছি। একজন শিক্ষার্থী খুব জানতে গিয়ে বলছেন, যদি এখানে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত না হয়, যদি লাশের সঠিক হিসাব না দেওয়া হয়, তাহলে এই সরকারকে বিতাড়িত করা হবে, আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনা হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। এই উপলব্ধিটা কেন সাধারণ শিক্ষার্থীদের মনে জাগ্রত হলো? জাগ্রত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, কতজন শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছে, তাদের কি অবস্থা, সেই তথ্য এই সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। তারা লুকোচুরি খেলা খেলছেন, লাশ নিয়ে তারা এই মুহূর্তে লুকোচুরি করছেন। শিক্ষার্থীরা বলছে সেখানে মৃত্যুর সংখ্যা 200-র অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখন অবধি পর্যন্ত আমরা জানতে পেরেছি সেখানে মৃত্যুর সংখ্যা 31 জন। তাহলে বাকি লাশগুলো কোথায় গেল? কোমলমতি শিক্ষার্থীদের লাশগুলো কোথায় গেল? শিক্ষার্থীদের লাশ কেন তার মা বাবার কাছে ফেরত দেওয়া হচ্ছে না? মা বাবারা অধীর আগ্রহ বসে আছেন, তাদের সন্তানের লাশ ফিরে পাবেন, তারা আর জীবিত ফিরে পাবেন না সেটি বুঝে গিয়েছেন। তারা কিভাবে আকুতি মিনতি করছেন সেটি আমরা দেখছি। দেখে আমরাও শোকে স্তব্ধ হয়ে যাচ্ছি। আমরা মুখের ভাষা হারিয়ে ফেলছি। কিভাবে কথা বলবো, কি বলবো খুঁজে পাচ্ছি না। আমরা যারা সন্তানের বাবা, আমরা ব্যাপকভাবে মর্মাহত। যে শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, যে শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হয়েছে, শিক্ষার্থীদের মা বাবার আর্তনাদ, সেই আর্তনাদ শুধু তাদের নিজের না, এটি আমাদেরও আর্তনাদ। আমাদেরও বুক ফেটে যাচ্ছে, কান্না আসতেছে, আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু সরকার দেখা যাচ্ছে নাটক করছে, সরকার প্রকৃত হিসাব দিচ্ছে না। এই নিয়ে এই মুহূর্তে ঢাকা শহর উত্তপ্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় ঘেরাও করেছে,
তারা এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষাঙ্গনে বিক্ষোভ মিছিল করছেন। সেখান থেকে শুধুমাত্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না, তারা এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। তারা বলছেন এই সরকার ব্যর্থ, এই সরকার লাশ নিয়ে রাজনীতি করছে, এই সরকার সঠিক তথ্য দিচ্ছে না, এই সরকার লাশের হিসাব দিচ্ছে না, লাশগুলো মা বাবার কাছে হস্তান্তর করছে না। এই নিয়ে এই মুহূর্তে ঢাকা শহর উত্তপ্ত, শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের মনে অনেক যন্ত্রণা, অনেক ক্ষোভ, তাদের সহপাঠী ভাই বোনদেরকে হারিয়েছে, তারা সেটি মেনে নিতে পারছে না, যার কারণে তারা এই মুহূর্তে রাজপথে নেমেছে। সরকার কেন লুকোচুরি করছে আমার জানা নেই, তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে সেটিও আমরা জানি না, তাদের মনে কি ভাষণা রয়েছে সেটিও আমরা জানি না। তবে একটা বিষয় পরিষ্কার, তারা ক্ষমতা ধরে রাখতে চায়, ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা লাশকে লাশ মনে করছে না, মা বাবার কান্নাকে কান্না মনে করছে না, তারা শুধুমাত্র নিজের চেয়ারের কথা চিন্তা করছে। আসিফ নজরুল কিভাবে বেইজ্জতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। আসিফ নজরুলের সেই পুরনো বয়ানটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। তিনি যেভাবে বলেছিলেন, হায় আল্লাহ, আমি যদি সরকার একটা অংশ হতাম তাহলে জীবন দিয়ে কাজ করতাম। সে কিভাবে জীবন দিয়ে কাজ করে সেটি কিন্তু আজকে প্রমাণ হয়েছে। আজ অব্দি পর্যন্ত সেই প্রমাণ বাংলাদেশের মানুষ লক্ষ্য করছে, উপলব্ধি করছে। যার কারণে আসিফ নজরুল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে প্রায় 5 থেকে 7 ঘন্টা। একটা সরকার কাঠামো কতটুকু নড়বড়ে হলে, তাদের চিন্তা ভাবনা কতটুকু নেরো হলে এই ধরনের অত্যুত্বপূর্ণ কাজ করতে পারেন। তারা লাশের হিসাব দিচ্ছেন না, তারা এখানে লুকোচুরি খেলা খেলছেন। এবং আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, 3 জন শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের লাশ ফেলে মন ভরছে না, তারা হয়তো আরো লাশ ফেলতে চায়। জানি না পরিস্থিতি কোন দিকে যায়। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।